আসসালামু আলাইকুম। বছরের সর্বশ্রেষ্ঠ দিনটি হচ্ছে আরাফার দিন। এই দিনে মহান আল্লাহ তাআলা এত পরিমাণে তার বান্দাদেরকে ক্ষমা করেন যা বছরের আর কোনোদিন করেন না। আর এই দিনটিতে শয়তান এত পরিমাণের বেশি অপমানিত আর লাঞ্ছিত বোধ করেন যা কিন্তু বছরের আর কোনোদিন করে না। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী আল্লাহ ফ্রিজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল ফ্রম হেলফায়ার, অর্থাৎ আল্লাহ তাআলা এই দিনটিতে সবচেয়ে বেশি পরিমাণের মানুষকে জাহান্নামের আগুন হতে মুক্ত করে দেন। আরেকটি হাদিস যদি আমি মেনশন করি, হাদিসটি হচ্ছে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। Whoever fast on the day of Arafah, the Prophet Muhammad sallallahu alaihi wasallam said, the minor sins of both years, the current year and the coming year, will be forgiven. অর্থাৎ যারা যারা আরাফার দিনে রোজা পালন করেন তাদের ২ বছরের যত ধরনের সগীরা গুনাহ আছে বর্তমান বছর এবং আম, পরবর্তী বছরের যত ধরনের সগীরা গুনাহ আছে সব কিন্তু মাফ হয়ে যাবে। আর মেজর সিনস মাফ করার জন্য স্পেসিফিক্যালি কিছু তওবা করতে হবে, স্পেসিফিক্যালি ওই মেজর সিন যেগুলো কবিরা গুনাহ আছে সেগুলোর আম, প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে মাফ চাইতে হবে এই দিনে। আরেকটি হাদিস হতে বর্ণিত, the best supplication is the supplication of the day of Arafah, অর্থাৎ সবচাইতে উত্তম সময় হচ্ছে দোয়ার জন্য সবচাইতে উত্তম সময় হচ্ছে আরাফার দিন। ঠিক আছে। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যে দোয়াটি বেশি বেশি করে পাঠ করতেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আরাফার ময়দানে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। সো এটা যেহেতু আমাদের জন্য সুন্নত, আমরা এই দিনে চেষ্টা করব বেশি বেশি করে কিন্তু এই দোয়াটি পাঠ করার। আর দোয়ার জন্য সবচাইতে উত্তম সময় এই দিনটির মধ্যে হচ্ছে ধরা হয় আসর এবং মাগরিবের সময়টিতে। এই সময়টিতে বলা হয় যে আমরা যদি নিজেদেরকে একটু আইসোলেট করে দুনিয়ার সকল কানেকশন থেকে নিজেদেরকে একটু দূরে রেখে আমরা যদি সবচাইতে বড় কানেকশন যার সাথে আমাদের ক্রিয়েট করা উচিত মহান আল্লাহ তাআলার সাথে, আমাদের সৃষ্টিকর্তার সাথে, আমরা যদি তার সাথে আমাদের কানেকশনটা আম, এই মুহূর্তে করতে পারি এর চাইতে ভালো মনে হয় না কিছু হতে পারে। সো আমাদের এই দিনে শুধু নিজেদের জন্যই না, নিজেদের জন্য তো অবশ্যই, সেই সাথে পুরো উম্মতের জন্য আসলে বেশি বেশি করে আমাদের দোয়া করা উচিত। যেহেতু এই সময়টা বছরের সবচাইতে শ্রেষ্ঠ সময়, এই দিনটি বছরের সর্বশ্রেষ্ঠ দিন দোয়ার জন্য। সো আমাদের আসলে উচিত বেশি বেশি করে এই দিনটিতে আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার শুকরগুজার হওয়া, এট দ্য সেম টাইম অনেক অনেক বেশি পরিমাণে নিজের জন্য প্লাস অন্যদের জন্য, সকল উম্মতের জন্য বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা, হেলফায়ার থেকে যাতে আমরা সকল বিশ্বাসী সকল উম্মত যাতে মুক্ত হতে পারি এই জন্য বেশি বেশি করে দোয়া করা উচিত। আর যেহেতু এত সর্বশ্রেষ্ঠ দিন, আমাদের তো আসলে চাহিদার কোনো শেষ নেই। আমরা আমাদের সকল প্রকারের চাহিদা কিন্তু এই দিনটায় উম এই এমনই উত্তম সময়ের মধ্যে কিন্তু আমরা আসলে চাইতে পারি আল্লাহ তাআলার কাছে। মন থেকে অবশ্যই এই দোয়াগুলো সিনসিয়ারলি হতে হবে। আমরা আসলে এই যে এই দিনটা যে পেয়েছি, এই দিনটা আমাদের আসলে পরবর্তীতে আমাদের মধ্যে কারো নসিব হবে কি হবে না সেটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ কিন্তু আমরা জানি না। সো যেহেতু এই দিনটি আমাদের নসিব হচ্ছে, আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমাদের যাবতীয় যত কিছু চাওয়ার আছে আমরা যেন চাইতে পারি, এবং সবার জন্য সবাই দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আর যদি আহ আমাদের সম্ভব হয় অবশ্যই আমরা এই দিনে রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুক, সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। সবাই দোয়া করবেন। আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি আসলে কি কি বুঝাতে চাইছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।